ক্লাস শেষ করে কয়েকজন একসাথে কথা বলতে বলতে কলেজ থেকে বের হয়। তাদের মধ্যে আছে জেরিন, ফাহিম, নুরি, রাজু এবং পলাশ। পাঁচজন একসাথে বসে প্রায় আড্ডা দেয়। তারা সবাই রাস্তায় হাঁটছে ও কথা বলছে। ফাহিম কিন্তু জেরিনকে অনেক পছন্দ করে, কিন্তু সে কখনো সাহস করে জেরিনকে তার মনের কথাটি বলতে পারে না। সে বুঝতে পেরেছে জেরিন তাকে এড়িয়ে চলছে। মানে ফাহিম জেরিনকে পছন্দ করলেও জেরিন ফাহিমকে পছন্দ করে না। তার মধ্যে কথা হলেও জেরিন ফাহিমকে তেমন একটা পাত্তা দেয় না। সবাই একসময় বাড়িতে চলে যায়, ফাহিমও বাড়িতে চলে যায়। তার মাথায় জেরিনের ভূত চেপেছে। সারাক্ষণ জেরিনকে নিয়ে শুধু ভাবে। সে ভাবে যদি জেরিন আমার জীবনে একবার আসতো তাহলে আমার চাওয়াটা আর কিছু অপূর্ণ থাকতো না। জীবন আর কিছু না চাইলেও সে জেরিনকে জীবন সঙ্গী হিসেবে পেতে চায়, কিন্তু চাইলে তো আর তার সম্ভব নয়। জেরিন ফাহিমকে ভালোবাসে না। শান্ত হয়েছ? হ্যাঁ। সে আত্মাটা কিচ্ছু বলল না, শুধু অদ্ভুত এক চাহনিতে ফাহিমের দিকে তাকিয়ে আছে। ফাহিম ঘন ঘন শ্বাস নিচ্ছে, একটা হাত এখনো জেরিনের হাতে ধরে আছে। ফাহিম একটা নজর জেরিনকে দেখার জন্য অনেক কষ্টে উঠে বসলো। জেরিনের শান্তভাবে শুয়ে আছে, মায়াময় একটা চেহারা নিয়ে জেরিন যেন শুয়ে আছে। এভাবে করে ফাহিম সেখানে মাটিতে লুটিয়ে পড়লো আর বলতে থাকলো, জেরিন আমাকে ক্ষমা করে দিও। এই বলতে বলতে রীতিমতো ফাহিম সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। আর সাথে সাথে ভয়ঙ্কর সেই বিভৎস নারী আবহটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর যাওয়ার সময় একটা চিৎকার করে বলে যায়, আমি এটা চাইনি। কেন হলো? ফাহিমের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, এখনো একটা শক্ত করে জেরিনের হাতটা ধরে আছে। সাথে সাথে জেরিন চোখ মেলে তাকায়। এক অস্পষ্ট চোখ দিয়ে যেন সে তাকিয়ে থাকে ফাহিমের নিথর দেহটার দিকে। জেরিন খেয়াল করলো একটা হাত ফাহিমের একটা শক্ত করে ধরে আছে। জেরিন আস্তে আস্তে ফাহিমের হাতটা ছাড়িয়ে নেয়। আর এভাবে ফাহিমের মৃত্যুর মধ্য দিয়ে কারো যাতে এই ভয়াবহ ঘটনাটির সমাপ্তি ঘটে যায়।